আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জামানায় ওহী নিয়ে আসলেন মানব সমাজে, অনেকে বুঝতে পারছিল না, আরে এ আবার কেমন নবী। মক্কাবাসীদের কথা, ওমা মানাআন নাস আইয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। কোরআন বলছে মানুষদেরকে ঈমান আনতে বাধা দিয়েছিল সির্ফ একটা বিষয়। তারা বলছিল, আরে আল্লাহ কি একজন মানুষকে পাঠালো রাসূল বানিয়ে? এমনকি তারা বলতে, আবার কেমন নবী, ইয়াকুলু ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, যে খায়, যে আবার বাজারেও যায়, বাজারে হাঁটা চলা করে, এই নবী আবার কেমন নবী? এখন কখনো বলতো লান নুমিনা হাত্তা নুতা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, ততদিন ঈমান আনবো না যতদিন না আমাদেরকেও তা দেওয়া হবে যা আল্লাহর রাসূলদেরকে দেওয়া হয়েছে। তো রাসূলদেরকে নবুয়ত দেওয়া হয়েছে, ওহী দেওয়া হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে, যতদিন পর্যন্ত তাদেরকে ইন্ডিভিজুয়াল ভাবে এগুলো না দেওয়া হবে তারা মানবে না। ওই বনি ইসরাইল যেমন ঘাউরামি করে বলেছিল, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, মুসা তোমার কথা ঈমান আনবো না যতদিন না নিজের চোখে আল্লাহকে দেখি। একা একা গিয়ে তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলে মজা নিবা, এই দিন আর চলবে না। আমাদেরকেও শুধু কথা শোনালেই হবে না, আল্লাহকে চর্ম চোখে দেখাতে হবে, তবে ঈমান আনবো, না হলে আনবোই না। তো এই মক্কাবাসী এমন ঘাউরামে প্রদর্শন করেছিল, চোখের সামনে যখন দেখে আসমানের চাঁদটাও দুই টুকরা হয়ে গেছে তখনও পর্যন্ত মানে না। যখন দেখে পাথর পর্যন্ত নবীকে সালাম দিয়েছে, আল্লাহি ইন্নী লা আরিফু হাজারাম বিমক্কা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাদ ইন্নী লা আরিফুল আন। সহিহ মুসলিমের হাদিস, নবী বলেন, আল্লাহর কসম করে বলছি, আজও আমি মক্কার সেই পাথরটাকে ভালোভাবে চিনি। নবী হয়ে প্রেরিত হওয়ার আগেই আমাকে দেখলেই যে সালাম দিত। তো এত এত মুজিজা দেখার পরও যাদের মন গলে নাই, প্রাণ ভরে নাই, আর কোরআনের চাইতে বড় মুজিজা কি হতে পারে? যেই কোরআন চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছে, যদি তোমাদের কাছে মনে হয় এটা মানব রচিত, মানুষের বানানো, তোমাদের মধ্যে বড় বড় কবি সাহিত্যিক আছে, পারলে এর মতো 10 সূরা, তাও না পারলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এর মতো একটা সূরা বানিয়ে এনো দেখি। শুধু তাল আর লয় মিলালেই তো হবে না, এর মতো শিক্ষা, এর মতো হেদায়েত, এর মতো জ্ঞান বিজ্ঞান সবকিছুই তো থাকা লাগবে। পারে নাই, না পেরেছে 1500 বছর আগে, না পেরেছে আজ পর্যন্ত। আল্লাহ আমাদেরকেও কতটা খুশনসিব বানিয়েছেন, আমরা রাসূলকে দেখতে পারি নাই চর্ম চোখে দুনিয়ার বুকে, কিন্তু আল্লাহর রাসূলের এই জিন্দা মুজিজা কোরআনকে দেখার তৌফিক, শুধু দেখা না, শোনার তৌফিক, শুধু শোনা না, কিছু কিছু আয়াত বা কারো ক্ষেত্রে পুরো কোরআনকে সিনার মধ্যে ধারণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছে। ওলির যত কারামত সেটাও নবীর মুজিজারই অংশ, কারণ ওলির হাতে কারামত প্রকাশ পায় নবীর অনুসরণের বরকতে। তো এই যে কোরআনগুলো আমাদের বাচ্চারা সিনায় ধারণ করে রাখে, নিঃসন্দেহে এটাও অনেক বড় কারামত। এমনকি আমি যদি বলি এই কারামতের সমতুল্য কারামত দুনিয়ায় আদৌ হবে কিনা তাই চিন্তার বিষয়, তাহলেও মোটেও বাড়াবাড়ি হবে না। কারণ অতীতে তাওরাতকে যখন পুড়িয়ে ছাই করেছিল এক জালেম বাদশা, দেশে হামলা করে সবাইকে গণহারে মেরেছে, আর যেখানে যেখানে তাওরাতের কপি পেয়েছে পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে। তখন তো সবাই পেরেশান, যেই কয়জন জিন্দা ছিল, হায় রে, ধর্মগ্রন্থই যদি না থাকে ধর্ম থাকবে কিভাবে? কারণ ধর্ম মানুষ চেনেই ধর্মগ্রন্থের মাধ্যমে। যারা নবীর জামানা পায় ডাইরেক্ট নবীর থেকে শোনে, তো নবীর জামানা যারা পায় না তাদের ভরসাই তো রবের বাণী আর নবীর বাণী, এছাড়া আর আছেইটা কি? কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে হেদায়েতের পথে চলার কোনো পথ খোলা আছে নাকি? তারা পেরেশান, এখন হবে কি? সেই সময় আল্লাহর একজন ওলি এসে বলল, আমি যা যা বলি তোমরা তা তা লেখো। তিনি বলতে শুরু করলেন, সবাই লিখতে শুরু করলো। তিনি বলাও শেষ করলেন, সবাই লেখাও শেষ করলো। তিনি বললেন, এটাই হলো পূর্ণাঙ্গ তাওরাত, আবারও সংকলিত হয়ে গেল। মানুষটার নাম কি? তার নাম উজায়ের। নাম মনে রাখবেন, তার নাম উজায়ের। তিনি কোনো নবী না, আল্লাহর একজন ওলি। কিন্তু এতেই তারা এত অবাক হলো, হায় রে, কিভাবে সম্ভব? নবী মুসা তাওরাতের হাফেজ ছিলেন, নবী হারুন তাওরাতের হাফেজ ছিলেন, তো নবী তো হতেই পারেন। আল্লাহ তাআলা স্পেশাল মুজিজা তাদেরকে দিয়ে থাকেন, তো নবী না হয়েও তাওরাতের হাফেজ হয় কিভাবে? এটা তাদের কাছে এত অদ্ভুত, এত বিস্ময়কর ব্যাপার মনে হলো। খুলেন কোরআন, সূরা তাওবা 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় পাবেন এই আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ। তারা বলে উঠলো, আরে সে কোনো মানুষই না, উজায়ের ডাইরেক্ট আল্লাহর বেটা। মানে এটা মাথায় ধরছিল না যে মানুষ হয়ে
কেমনে পারে আসমানি কিতাব মুখস্থ করতে? তাহলে আল্লাহ তাআলা জন্ম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আবারও আসমানি কিতাবকে সংকলন করার জন্য। তো এক ওজায়েরকে দেখেই মাথা খারাপ। আজকের যুগের এই আখাউড়ার হাফেজদেরকে যদি দেখতো, ওদের চেহারার ভাবটা যে কি হতো, এটাও একবার দেখতে মনে চায়। তো এই যে আল্লাহ তাআলা ঘরে ঘরে হাফেজ তৈরি করে দিয়েছে, নিঃসন্দেহে আল্লাহই করেছেন। কারণ ফয়সালা হয় উপরে, বাস্তবায়ন হয় জমিনে। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ওয়াহ্হাব অর্থই দাতা, দাতা একজনই, নাম তার আল্লাহ। এজন্য কোনো মানুষকে ওয়াহ্হাব বলা যায় না, বললে বলা লাগে আব্দুল ওয়াহ্হাব। ওয়াহাবের গোলাম, ওয়াহাবের দাস, কিন্তু ওয়াহাব একজনই, নাম তার আল্লাহ। আল্লাহ রসুল বলেন ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি। আরে আমি তো খালি ভাগ করি, বন্টন করি, দান তো করেন আল্লাহ। আল্লাহ না দিলে আমি কিছুই দিতে পারি না। কোরআন বলছে অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিক আর যা কিছুর ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে সব আসমানে, দুনিয়ায় কিছু হয় না। ফয়সালা আগে হয় রবের থেকে, জাস্ট বাস্তবায়ন হয় দুনিয়ার বুকে। এজন্যই ভবিষ্যৎ নিয়ে কিছু বললেও সাথে বলি ইনশাআল্লাহ। ইন মানে যদি, শাআ মানে চান, আল্লাহ তো আল্লাহ, যদি চান আল্লাহ তাহলে হবে, কথা উল্টান। যদি না চান, কারো বাপেরও ক্ষমতা নাই সেটারে বাস্তবায়ন করে ছাড়বে। এজন্য কষ্ট একটা দিয়েই ফেলি, কিছু কিছু কষ্ট না দিলে আবার কাজ হয় না। অনেক সময় যখন পুরনো জং ধরা জিনিস হয়, টুকটাক আঘাত না খেলে এত সহজে জং ছাড়ে না। এজন্যই যেই কথাটা আগে বললাম ওইটা ল্যাঞ্জা আর কি। এজন্যই আপনাদেরকে কেউ কেউ গালি দেয়, এমন লোক আখাউড়ায় আছে কিনা আমার চাইতে আপনারা ভালো জানেন। কেউ কেউ আপনাদেরকে গালি দেয় ওয়াহাবি বলে। কানে কানে বলছি, কানে কানে, যে কেউ কেউ গালি দেয় ওয়াহাবি বলে। কেন? ওয়াহাব কার নাম? আরে কার নাম? আল্লাহর নাম। তো আল্লাহর নামের সঙ্গে যদি খালি ইয়া শব্দ যোগ করে, ওলামায়ে কেরামের থেকে ব্যাখ্যা শিখে নিয়েন যে ইয়া নিসবতের অর্থটা কি হয়। যেমন রব হলো আল্লাহ, রব্বানি মানি রবওয়ালা, আল্লাহওয়ালা। আমার আল্লাহ হক, হক্কানি মানি হকওয়ালা, আল্লাহওয়ালা। আমার আল্লাহ রহমান, রহমানি মানি রহমানওয়ালা, আল্লাহওয়ালা। তো এরকম হাজার উদাহরণ দেওয়া সম্ভব। তো ওয়াহাব আল্লাহ, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। তো এখন ওয়াহাবি মানে যদি হয় আল্লাহওয়ালা, এটা আবার গালি হয় কিভাবে আমারে বুঝান? এটাকেও গালি হিসাবে ব্যবহার করা যায়? হ্যাঁ, এখন বলবেন না হুজুর এই অর্থে বোঝায়, অন্য অর্থে বোঝায়। আরে নাম নিবা আল্লাহ আর বুঝাবা তুমি অন্য জিনিস। আল্লাহর নাম নিয়ে ফাইজলামি চলে না। আল্লাহর নাম নিয়ে যারা ব্যঙ্গ করে ওদের ঈমান নিয়েই তো সংশয় থাকে। তো গালি হয় দুই ক্ষেত্রে। এক নম্বরে হলো যদি মেনে নেয় যে তারা শয়তানওয়ালা, তাহলে তার চোখে আল্লাহওয়ালা গালি তো হবেই। কারণ প্রত্যেকে তার বিপরীত জিনিসকে দুশমন মনে করে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি তার বিপরীত জিনিসকে অনেক সময় নিজের জন্য চ্যালেঞ্জ মনে করেন। তো কেউ যদি মেনেই নাই সে হলো শয়তানওয়ালা, সে তো আরেকজনের টিটকারি মারবেই, তুই বেটা আল্লাহওয়ালা। তো এখন যদি আপনার এই অর্থেই গালি দেয় ওয়াহাবি আল্লাহওয়ালা, তার মানে তার গালির দ্বারাই প্রমাণিত ও একটা শয়তানওয়ালা। কারণ এক কথা দ্বারাও কখনো দুই জিনিস প্রমাণিত হয়। আমি আপনাকে আলো দেখালাম, আলো চিনেন তো? আলোই তো বলে আখাউড়ায় নাকি। আলো দেখিয়ে বললাম দোস্ত বলো তো এটার নাম কি? আপনি বললেন চিনি তো, এর নাম পটল। দেখালাম আলু, নাম বললেন পটল। এর দ্বারা কিন্তু একটা জিনিস প্রমাণিত হয়নি, দুইটা জিনিস প্রমাণিত হয়েছে। বলবেন কিভাবে? এক নম্বরে প্রমাণিত হয়েছে আলুও চেনেন না, দুই নম্বরে প্রমাণিত হয়েছে পটলও চেনেন না। যদি কোনো একটা চিনতেন তাহলে এই মহাভুলটা করতেন না। যেমন ট্রান্সজেন্ডারদেরকে কেউ যদি হিজড়া বলে, বুঝতে হবে ও হিজড়াও চেনে না, ও ট্রান্সজেন্ডারও চেনে না। ও দুইটার মধ্যে তালগোল পাকিয়ে এখন কি যে বলে আর কি যে বলে না তাও বোঝে না। তো এখন ওয়াহাবি আল্লাহওয়ালা এই শব্দটা গালি দিয়ে বোঝায় কি? তারা শয়তানওয়ালা যদি মেনে নাই আর বলার কিছু নাই, অথবা তারা জানেই না আসলে ওয়াহাবি অর্থ কি। যে যে জিনিস জানে না বলতে গিয়ে কি যে বলে, বলবে আবেগ কাজ করে, বিবেক তো কাজ করে না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক। এখন যদি বাঙালি উচ্চারণে বলে কুল হুয়াল্লাহু আহাদ,
বলে না কি বলে না? এর অর্থ কি হবে? কুল মানে তুমি খাও, হু আল্লাহু আহাদ মানে আল্লাহ, মানে কি আল্লাহর খায়া ফেলাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেক সময় যে বিমানে যদি ওঠেন না, আপনারা যেই বিমানে ওঠেন, বাংলাদেশ বিমান, নভো এয়ার, এয়ার এক্সট্রা, ইউএস বাংলা, যেটাই ওঠেন, দেখবেন বিমানবালারা সফর শুরু হওয়ার আগে দোয়া পড়াবে আপনাদেরকে। কারণ মৃত্যুর ভয় তো সবারই আছে, মনে মনে চিন্তা করবে পর্দা পুশিদা করি বা না পড়ি, তোরাও দোয়া পড় আমরাও পড়ি, বাইচা না থাকলে আরে সবই তো বরবাদ, তো তোরাও বাস আমরাও বাসি। তো এখন দোয়া শেখাবে আপনাদেরকে। কেমনে জানেন? সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এর অর্থ কি হলো? ও জানে না, আর কর্তৃপক্ষও জানে না, কেউ এর কোনো ব্যাখ্যাই দিতে পারবে না। কারণ আরবির নিয়ম হলো শব্দ চেঞ্জ, অর্থ চেঞ্জ। শব্দ ঠিক থাকলে অর্থ ঠিক থাকবে। তো এখন হয়তো গালি দেয় ওয়াহাবি বলে, পাগলে জানেই না ওয়াহাব কার নাম, আর ওয়াহাবি বললে গালিটা কার উপরে গিয়া পড়ে। হ্যাঁ, এটাও শিখিয়ে দেই ব্যাখ্যা কি দিবে। বলবেন গায়েব জানেন না কি আপনি? না, গায়েব জানি না, তবে অভিজ্ঞতা তো টুকটাক আছে, দেখতে দেখতে যেহেতু অনেক কিছু শিখেছি, ব্যাখ্যা দিবে। আরে আমরা তো আল্লাহর নিয়ে বলি না, আমরা তো বলি ওই যে আরবের এক লোক ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, তার অনুসারী, এই অর্থ বোঝানোর জন্য। তো পাগলা, তোর ব্যাখ্যা মানলাম, ঠিক আছে, তুমি যা বুঝিয়েছো তার সাথে আমি একমত হলাম, ভালো কথা, কিন্তু লোকটার নাম কি পারলে বলো তো? বলবে নাম হলো মোহাম্মদ। আচ্ছা ভালো কথা, তার বাপের নাম কি? বলবে আব্দুল ওয়াহাব। ওয়াহাবও না, আব্দুল ওয়াহাব। কারণ মানুষ কখন ওয়াহাব হবে না, হতে পারে না। ওয়াহাব নাম রাখলে সে তো কেমন শিরকি আকীদা পোষণ করে বসলো। ওয়াহাব একজনই, নাম তার আল্লাহ। তার বাপের নাম ওয়াহাব না, বাপের নাম আব্দুল ওয়াহাব, আর তার নিজের নাম কি? মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। তো এখন যদি কারো নাম নিয়ে তার দিকে নিসবত করতে চান, তাহলে নিসবত কেমনে হয়? যেমন আমার আগে অলিপুরি হযরত বয়ান করলেন হানাফি মাযহাব, শাফিঈ মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, চিনিয়েছেন আপনাদেরকে। তো শাফিঈ নাম আসলো কোত্থেকে? ইমাম শাফিঈ থেকে। মালিকি নাম আসলো কোত্থেকে? ইমাম মালিক থেকে। হানাফি নাম আসলো কোত্থেকে? ইমাম আবু হানিফা থেকে। একইভাবে হাম্বলি নাম আসলো কোত্থেকে? ইমাম আহমদ বিন হাম্বল থেকে। তো দেখা যাচ্ছে যে নামগুলো তো আসে তার দিকে নিসবত করে। তো এখন তার দিকে নিসবত করলে তুমি না বলবা মোহাম্মদী, এটাই যুক্তির কথা, কারণ তার নাম মোহাম্মদ, তার বাপের নাম আব্দুল ওয়াহাব। তো যদি বোঝাও তার অনুসারী, তার দলের সদস্য, বলা দরকার কি? মোহাম্মদী, এটাই যুক্তির কথা। বলা দরকার কি? মোহাম্মদী। আর যদি বলেন আর বাপের নামটাই পছন্দ হয়েছে, ওইটা দিয়ে আমি বলবো, তাইলে বলা দরকার আব্দুল ওয়াহাবি। বুঝছেন কি বলা দরকার? আব্দুল ওয়াহাবি। কারণ ওয়াহাব আল্লাহ, ওয়াহাব কখনো মানুষের নাম হবে না, হতে পারে না। তো যদি তার নাম নিয়ে গালি দিতে চাও, বলা লাগবে মোহাম্মদী। বাপের নাম নিয়ে যদি গালি দিতে চাও, বলা লাগবে আব্দুল ওয়াহাবি। কিন্তু না ঘাড়কা না ঘাটকা। উট পাখিরা যদি বলে আকাশে ওর, বলে উড়বো কিভাবে, আমি তো উট। যদি বলে পিঠে, তাহলে বোঝা নে, বলবে বোঝা আমি নেই কিভাবে, আমি তো পাখি, না আছে এদিকে না আছে ওদিকে। তেমন ধান্দাবাজে পরিণত হয়েছে, না বলে মোহাম্মদী, না বলে আব্দুল ওয়াহাবি। কেন জানেন? এটাও বলে ফেলি, মোহাম্মদী বললে ব্যবসা আর থাকবে না। কারণ নবীর নাম নিয়ে গালি দিলে এটা বুঝতে আর কারো বাকি থাকবে না। ওয়াহাব যে আল্লাহর নাম, এটা আমাদের বক্তব্যের বাচ্চারা জানলেও সবাই জানে না। কারণ আল্লাহর কিছু নাম সবাই জানে, আল্লাহ, রহমান, মালিক, রাজ্জাক, কিন্তু আল্লাহ 99টা নাম বা অন্য সব নামগুলো কয়জনে জানে? এটা মাদ্রাসায় যারা পড়ে তারাই জানে, সমাজের সবাই জানে না। তো এখন যদি মোহাম্মদী বলে, এটা যে টিটকারি মেরে বলছে, সবাই জানবে, সবাই বুঝবে। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যে ব্যঙ্গ করে, তারে তো লোকে আর মুসলমানই বলবে না। সুতরাং আমার উদাত্ত আহ্বান থাকবে, ভাই গালি দিলে দাও, একটু শুদ্ধ কইরা দাও। ভুলভাল গালি দিলে এর দ্বারা তোমাদের মূর্খতাই তো প্রমাণিত হবে। অনেকে তো দুরূদ শরীফটাও পারো না সহি করে পড়তে, অন্তত গালিটা সহি কইরা দাও, তাহলেও টুকটাক মানিজ্জত থাকবে। কারণ উল্টা পাল্টা গালি দিলে নিজের পরিচয় জানা যাবে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে তারা বলতো আরে আমাদেরকেও দিতে হবে, যে রাসূলদেরকে দেওয়া হয়েছে। কখন আরেকটু পরে এসে বলতো লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, মক্কার তায়েফের কোন প্রবীণ লোকের উপর, মহান লোকের উপর কেন এই কোরআন নাজিল হলো না? আল্লাহ কি আর কাউরে পাইলো না? এই তরুণ মুহাম্মদকেই দিতে হলো? এই এত বড় বড় নেতা আছে, আবু জাহাল আছে, ওদিকে তায়েফেও কত নেতা আছে, এমন কাউরে দিল না? তুই বুইড়ারা হক বুঝলো না, এই বাচ্চায় বইসা উল্টায় ফেলাইলো, কত রকম টিটকারি যে মারে। আরে অনেকে বোঝেই না যে আসলে এই কোরআন পাওয়া সম্ভব ছিলই না রাসূলকে না পেলে।
কারণ এই কোরআন কে বহন করবে? পাহাড়, পাহাড়ের এই ক্ষমতা নাই। আসমান, আসমানেরও ক্ষমতা নাই। জমিন, জমিনেরও ক্ষমতা নাই। আল্লাহ বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমি যদি কোনো পাহাড়ের উপর এই কোরআন নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, হে রাসূল আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে নত হয়ে গেছে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যার কারণে দেখবেন অনেকে আছে না, কান্ধের উপরে জিন এসে সওয়ার হয়, পেরেশান করে নাকি করে না? বহু জিনে ধরা রোগী আছে, জিনে ধরার পর উল্টা পাল্টা বকতে থাকে। আর আমার নজরে এই ট্রান্সজেন্ডাররাও জিনে ধরা রোগী। বলবেন কিভাবে? কারণ ছোটবেলায় আমরা দেখতাম পরনে পোশাকও নাই, নিজের দাবি করে আমি আমেরিকার প্রেসিডেন্ট। যদি বলতাম পাগলা রে, তোর গায়ে তো পোশাকই নাই, তুই তো এলাকার মেম্বার চেয়ারম্যান হতে পারলি না, আমেরিকার প্রেসিডেন্ট হবি কিভাবে? বলে মেম্বার চেয়ারম্যান হওয়া লাগবে না, মনে মনে। পরে দেখলাম কেউ কেউ নিজের আল্লাহর খলিফা মাহদি দাবি করে, মাহদিও বলতে পারে না। আমাদের এলাকায় আছে, বলে ইমাম মেহেদি, ওই হাতে যে দেয় না মেহেদি, মেহেদি, ইমাম মেহেদি। আমি যদি জিজ্ঞেস করে, আরে আল্লাহর খলিফা মাহদির নাম কি, তার বাপের নাম কি, কোন এলাকায় আসবে, কারা গিয়ে তাকে বায়াত দিবে, কোথায় যুদ্ধ করবে, মোটামুটি সবই হাদিসের মধ্যে বর্ণিত আছে, কোনোটাই তো তোর সঙ্গে মেলে না। বলবে মেলা টেলা লাগে না, আমার মনে হয়েছে ব্যাস তোমাদেরকে মানতেই হবে। তো এরকম মনের অনেক ভার্সন আমরা দেখেছি। ছোটবেলায় শুনতাম মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। পরে এসে একটু বড় হয়ে শুনলাম নাস্তিকরা বলে মনের কোরবানি বড় কোরবানি, বাইরের কোরবানি লাগে না, মনের পশুরে কোরবানি করতে হবে। আর ওই পশুরে করা যাবে না, তাহলে জীব হত্যা হবে, তাহলে এক সময় নাকি গরু ছাগলের সংকট দেখা দেবে। এ কারণে একদিনেই যদি এত গরু জবাই করি, সারা বছর আর এত গ্রিল, এত কাবাব, এত কিছু কেমনে খাবে? এজন্য টাকাগুলো ভোগে নয়, ত্যাগেই সফলতা। এগুলো না খেয়ে যদি গরিব দুঃখীরে দেয়, এতেই নাকি ফায়দা হবে। তো মনের কোরবানি বড় কোরবানি, বাইরেরটা কোনো বিষয় না। একটু পরে এসে আর একটু বড় হয়ে শুনলাম মনের জিহাদই বড় জিহাদ, বাইরের জিহাদ লাগেই না। মনে মনে কতক্ষণ নফসের লগে ঢিসুম ঢিসুম করলেই সবচাইতে বড় মুজাহিদ হয়ে যায়। আর ময়দানের জিহাদ লাগে না, মনের ধ্যান করলেই চলে। এটাই আপডেট ভার্সন এসে এখন ওদের মাথায় চেপেছে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ বিষয় না। ট্রান্সজেন্ডারবাদের মূল কথা এটাই। হয়তো সার্জারি করে ট্রান্সজেন্ডার হয়, না হলে হরমোন ঢুকিয়ে, ছেলে হয়ে মেয়ের, মেয়ে হয়ে ছেলের হরমোন ঢুকিয়ে হয়। আর কেউ কিছুই না, না সার্জারি না হরমোন। ওর খালি মনে হয়েছে ব্যাস এখন ওরে মহিলা হোস্টেলে সিট দিতে হবে, ওরে মায়া মানুষের লগে থাকতে দিতে হবে, বাসে উঠলেও মহিলাদের সিটে ঢুকতে হবে, পাবলিক টয়লেটে গেলেও মহিলাদের জন্য আলাদা স্পেশাল জায়গা, ওখানে তারে যেতে দিতে হবে। কারণ তার মনে হয়েছে তা ওগুলোর লগে মিল পাওয়া যায় কি না? পুরান পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি হয়েছে। তো ওই অতীতে অনেক পাগলদেরকে আমরা দেখতাম, আমাদের বুজুর্গরা ঠিক করেন। যেমন আমি যখন দারুসালামে পড়ি সিলেটে, প্রায় প্রতি মঙ্গলবার বালিয়ার পীর সাহেব সিলেটে যেতেন গহরপুরি হুজুরের নিসবতে। যেহেতু মাদ্রাসার মুহতামিম সাহেবী আল্লামা নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহ আলাই, আমাদের উস্তাদ আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে নূরান্বিত করে দিন। তো দেখতাম এই মঙ্গলবারগুলোতে শত শত হাজার হাজার মানুষ এসে ভিড় করত বালিয়া হুজুরের কাছ থেকে ট্রিটমেন্ট নিবে বলে। কারণ জিন ছানানোর লাইনে তিনি পাক্কা খেলোয়াড়, পাক্কা উস্তাদ। তো এখন শত শত হাজার হাজার মানুষ আসতো, আমরা তখন বাচ্চা। দেখতাম এর মধ্যে এমন লোক আছে যেন দানবের শক্তি এসে তার গায়ে ভিড় করেছে। 10 জন 5 জন মিলেও ধরে রাখতে পারে না, কোরবানির গরুর মতো একবার করে এমনি দুই দিকে হাত মারে আর মানুষ ছিটকে ছিটকে যেতে থাকে। তো কষ্ট মষ্ট করে ধরে যদি হুজুরের রুমে খালি ঢুকাতে পারে, মায়ের পিটুনি, তেল পরা, পানি পরা, দোয়া দরুদ সব তো আছেই। এই সব কিছু খায়া থেরাপি খাওয়ার পরে রুম থেকে যখন বের হয়, তখন দেখলে মনে হয় জামানার ওলি যুগের হাসান বলছে। ঢোকার সময় এত পাগলামি, তো বের হওয়ার পর একেবারে সব ঠিক। বাংলায় বলে মাইরের উপরে ওষুধ নাই, বাঙালির আগে টিটকারি মারতো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো এই কোরআনকে আমরাও আজকাল এতটা সাধারণ বিষয় মনে করি। যদি শোনেন 100টা ছেলে হাফেজ হয়েছে হুজুরের মাদ্রাসা থেকে, দেখবেন দিলে অতটা আবেগ আসে নাই যতটা আবেগ আসবে একজন খেলোয়াড়, একজন নায়ক, একজন নায়িকা খালি একটু বোরকা লাগিয়ে হজ করে এসেছে। ওইটা শুনলে আরে কি আবেগ, ভাবটা এমন। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট ভ্রষ্ট, রাজনীতিবিদ, খেলোয়াড় ইত্যাদি, ওরা যদি কোনোভাবে 2 একক তো নামাজ পড়ে আর টুকটাক দিনের ইবাদত বন্দেগী করে, ইসলাম কায়েম হয়ে উল্টে যাবে। কি আবেগ, গর্বের সাথে প্রচার করে। কিন্তু দেখা যায় কোরআনের হাফেজ হয়ে যাচ্ছে, এতে তার আলাদা আবেগ কাজ করে না। আরে হাফেজ কত আছে, আরো কত হবে, এটা কোনো বিষয় হলো? এটারে কোনো সিরিয়াসই মনে করে না। অনেকে ভাবে 7 বছরের বাচ্চাই তো হাফেজ হতে পারে। তো হুজুররা কি বলে, এই কোরআনের লোড নাকি পাহাড়ে নিতে পারবে না, কোরআনের লোড নেওয়ার ক্ষমতা কারো নাই। আরে 7 বছরের বাচ্চাই যেটা পারে,
ওটা পাহাড় পারবে না কেন, আসমান পারবে না কেন, জমিন পারবে না কেন? এমনকি আল্লাহ জানাচ্ছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল আও কুত্তিআত বিহিল আরদ আও কুল্লিমা বিহিল মাউতা, এমন কোন পঠিত গ্রন্থ যদি থাকতো যেটা পাঠ করে পাহাড়কে গাড়ির মতো এক জায়গা থেকে আরেক জায়গায় চালিয়ে নেওয়া যেত, অথবা মাটিকে টুকরা টুকরা করে ফেলা যেত, অথবা মরা মানুষের মুখ থেকে কথা বের করা যেত, আল জওয়াব মাহদুফ ইয়ানি লাকানা হাদাল কুরআন, তাহলে এই কোরআনই ছিল সেই পাওয়ারফুল কিতাব। কিন্তু আল্লাহ পাওয়ারটা ঢেকে রেখেছেন, সবার সামনে প্রকাশ করেন নাই। আমার নবীর সৌন্দর্যের মতো, আমার নবী কিন্তু ইউসুফ নবীর চাইতেও সুন্দর, এটাই সত্য কথা। আমার নবীর ক্ষমতা কিন্তু সুলাইমান নবীর চাইতেও বেশি, এটাই বাস্তব কথা। একদিন আল্লাহ রসুল রাতের বেলা নামাজ পড়ছিলেন, এক শয়তান এসে হাজির, নবীর নামাজে প্যাঁচ লাগাবে বলে। তো শয়তান আর কাউরে পাইল না, নবীর কাছে এসে হাজির হয়েছে নবীরও ওয়াসওয়াসা দিবে বলে। আল্লাহ নবী নামাজের মধ্যেই ধরে ফেললেন, কারণ নবীর পাওয়ার বেশি না শয়তানের পাওয়ার বেশি? সর্বযুগের কুফরের সবচাইতে বড় পাওয়ারের নাম আল মাসিহুদ দাজ্জাল। যে দাজ্জালকে আল্লাহর খলিফা মাহদিও কিছু করতে পারবেন না, মারা দূরের কথা, হারাতেও পারবেন না। কিন্তু নবী ঈসারে যখন দেখবে, হাদিসে আছে যেভাবে পানির মধ্যে লবণ গলে যায় দেখেই গলতে শুরু করবে, ভো করে দৌড় মারবে, বাবে লুদ নামক জায়গায় গিয়ে নবী ঈসা তাকে ধরে ফেলে জায়গা মতো সাইজ করে দিবে। তো নবীর মুজিজার সামনে দুনিয়ার কোনো শয়তানের শয়তানি চলে না, চলা সম্ভব না। দেখেন না ওমর কি নবী নাকি? নবী না, কিন্তু ওমরকে দেখে শয়তান টিকতে পারে না, রাস্তা ছেড়েও আরেক রাস্তায় যেতে বাধ্য হয়। কেন? কারণ নবী বলেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ওমর যদিও নবী না, কিন্তু ওমরকে আল্লাহ এমন কিছু দিয়েছেন, ওমর যে কিনা একসময় নবীর কল্লা কাটতে বের হয়েছিল, কিন্তু আল্লাহ তারই এমন কবুল করেছেন নবীর দোয়া নেক নজরের বরকতে। নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো, সেই নবী হতো ওমর। হয় নাই, তাতেই তারে দেখে শয়তান ওই রাস্তায় চলতে পারে না। যারা হয়ে আছে তাদের সামনে শয়তানের শয়তানি টেকে কিভাবে? এ কারণে ওলামায়ে কেরামের সামনে দেখবেন শয়তানরা সহজে আসতে চায় না, না জিন শয়তান না মানুষ শয়তান। এলাকায় এলাকায় এসে বহুত গিরিঙ্গি লাগায়, কাদিয়ানীদের ডায়লগের শেষ নেই, হিজবুত তাওহীদের ডায়লগের শেষ নেই, আহলে কোরআনের ডায়লগের শেষ নাই। দুনিয়া বইসে উল্টা ফেলাইছে, কোরআন হাদিসের সব ঠিকাদারি ওরা নিয়েছে, আর হুজুররা কিচ্ছু বোঝে না, সব ধর্ম ব্যবসায়ী, সব বিক্রি হয়ে গেছে। ভালো কথা তো ভাই, আড়ালে আড়ালে খালি ময়দানে গোল দিয়ে কি লাভ হবে? খালি ময়দানে গোল দিলে সে তো আর যুগের মেসি আর নেইমার হতে পারবে না। ময়দানে আগে তো প্রতিপক্ষের সঙ্গে লাগতে হবে। তো কত ধানে কত চাল, কার বাহুতে কত বল, এটা না ডাইরেক্ট মোকাবেলা হলে বোঝা যাবে। সুতরাং আসো না একটু খেলা হোক। খেলা হবে কি শুধু রাজনীতিবিদরাই বলবে? ইলমের ময়দানেও খেলা হবে, এর অবশ্যই দরকার তো আছে। ঠিক আছে, তোমরাও বসো তোমাদের যুক্তিতর্ক নিয়ে, ওলামারাও বসুক তাদের যুক্তিতর্ক নিয়ে, একযোগে বসতো। আমাদের আকাবিরদের ইতিহাস পড়েন, দেখবেন প্রচুর মোনাজারা করেছিল। কেন জানেন? ওই যুগে তো মিডিয়া ছিল না, যারে যেমনে পারে বুঝ দিয়া নিত। দরজা জানলা লাগায় রুমের মধ্যে বিতর্ক হতো, বের হওয়ার পর উভয় এমন ভাব নিত দুইজনই জিতে উল্টায় ফেলাইছে, কেউ হারে নাই। এখন প্রত্যেকে গিয়ে নিজের মুরিদদেরকে বুঝাতো, আর আমাদের সামনে টিকতেই পারে নাই। যার কারণে অনেক সময় রাষ্ট্রীয় পাওয়ার যাদের হাতে তাদেরকে নিয়ে বসা লাগতো, ডিসি নিয়ে, এসপি নিয়ে, মন্ত্রী নিয়ে, এমপি নিয়ে, কারণ না হলে মানে না, গিয়ে মুহূর্তের মধ্যেই পল্টি মারে। কিন্তু এখন তো যুগ মিডিয়ার যুগ, কে কোথায় কি করে না করে সব দেখেন না মিডিয়ার পাতায় থাকে। এমনকি পত্রপত্রিকা খুললে বেশিরভাগ বা প্রায় সব পত্রিকায় দেখবেন আলাদা একটা পাতাও আছে বিনোদন পাতা নামে, যেখানে গল্প, উপন্যাস, কৌতুক, কবিতা লেখে তা না। এখানে কোন নায়কের বাথরুম ক্লিয়ার হয়নি, কোন নায়িকার আজকে আম খেতে মনে চায় নাই, ইত্যাদি নিয়েও রিপোর্ট করে না কি করে না। তার মানে একেবারে টুকটাক গোপন বিষয়গুলো মিডিয়াতে এখন উঠে আসে। তো এখন মিডিয়ার ডরে কেউ বসতে চায় না, কারণ জানে দূর থেকে গালিগালাজ করা সোজা, একবার যদি বইসাই যায় মান ইজ্জত তো আর থাকবে না। চ্যালেঞ্জ দিতে আবার ঠিকই দেয়, দেওয়ার সময় হুঁশ থাকে না। কারণ একটা জামানা ছিল, এখনো আমাদের মুরব্বীরা অধিকাংশই দেখবেন হাতে বড় মোবাইলও নাই, এমনকি ছোট মোবাইল দিয়েও অনেকে ঠিকমতো কল রিসিভ করতে পারে না। সর্বোচ্চ দুইটা সুইচ চেনে, একটা লাল সুইচ আর একটা সবুজ সুইচ। সবুজটায় চাপ দিলে কল ওঠে, আর লালটায় চাপ দিলে কল কাটে। আর বড় মোবাইল দেখলে তো পেরেশান, কোন দিকে গুতা মারবে, কেমনে কি করবে না করবে, আলাদা হয়রানি কাজ করে। কি এমন নাই নাকি? বহুত আছে। ওই দেশে যখন নতুন টেলিভিশন আসে, এক সময় আমরা ছোটবেলায় দেখেছি লাইসেন্স দিয়ে মানুষ টেলিভিশন রাখতো ঘরে। ওই সময় অনেক মুরব্বীর অবাক হতো, হায় রে এই 14 ইঞ্চির মধ্যে এত বড় বড় ধামরা ধামরা বেড়া বেড়ি ঢুকলো কেন?
জায়গা হলো কেমনি এতটুকু জায়গার মধ্যে? অবাক হইতো, ভাবতো মানুষ মনে হয় পিছন দিয়ে ফুডা কইরা ঢুইকা এরপর নাচে গায়ে, পরে আবার বের হয়ে আসে। তো এখন আমাদের মুরব্বীরা তো এখনো অনলাইন অ্যাক্টিভ না, যার কারণে কোথায় কে কি করে না করে ওনারা সবসময় টেরও পান না। এই সুযোগে বলে সাহস থাকলে আয়, সাহস থাকলে আয়। এখন দেখবেন কখনো ঢাকায় লোকাল বাসে উঠলে সাধারণ ওই যারা আর কি বিভিন্ন টুকটাক আইটেম বেচে আর কি, না বললে বুঝবেন কি আইটেম, এখন বিভিন্ন আইটেম যারা বেচে কথায় কথায় তারা চ্যালেঞ্জ ছুটতে থাকে, কোন MBBS ডাক্তার সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করে বসুক আমার সাথে, বলে নাকি বলেন? যদি বাস্তবে ওই দিন বাসের মধ্যে কোনো ডাক্তার থাকেও তাও চ্যালেঞ্জ নেয় না, কারণ খেলতে হলে প্রতিপক্ষ অন্তত কাছাকাছি মানের হওয়া লাগে। কারণ হাতি যদি পিঁপড়ারে বলে আয় খেলা হবে, অথবা পিঁপড়া যদি হাতিরে চ্যালেঞ্জ জানায়, দুইজনে যদি খেলতেই নামে, এতে কিন্তু পিঁপড়ার ইজ্জত বাড়বে, হাতির ইজ্জত কমবে। পিঁপড়ারটা কমবে না, পিঁপড়ার বাড়বে। পিঁপড়া বলবে দেখছো নি এত এত জানোয়ার থাকতে আমার গায়ে নজর পড়লো কেন রে, তার মানে মুই কি হনুরে। পিঁপড়ার দিক থেকে এটা বলবে, কিন্তু হাতির দিক থেকে মানুষ যাবে যে পিঁপড়া কোন ক্ষেতের মূলে হয়ে গেছে, তার লগে এখন হাতিরও লড়া লাগে। তো এই কারণে আমাদের মুরব্বীরা একে তো এগুলো কানে নেয়ও না, আর দুই নম্বরে কোথায় কে কি বলে না বলে এগুলো এত কিছু দেখার সময়ও তাদের থাকে না। এই ফাঁকে খালি মাঠে ঢোল পিটায়, দেখেছো এই ওয়াহাবির গোষ্ঠী, এই কওমের গোষ্ঠী, ওদের যদি ন্যূনতম কোনো ক্ষমতা থাকতো, জ্ঞান গরিমা থাকতো, তাহলে বৈশাই তো দেখায় দিত। আর মাশাআল্লাহ কোটি টাকার নিচে চ্যালেঞ্জ মারেই না। যদিও কিডনি কয়েকটা বেচলেও ওদের কোটি টাকা বের হবে না। বাস্তবে এটা কোটি টাকা কারে বলে, একসঙ্গে রাখলে কতখানি হয় এইটাও জীবনে দেখে নাই, কিন্তু কোটির নিচে কোনো চ্যালেঞ্জে নাই। এখন চ্যালেঞ্জ যদি বাই চান্স অ্যাকসেপ্ট কইরা ফালায়, পরে কি হয় এটা গত রবিউল আউয়াল মাসে আপনারা দেখেছেন। আমি কারগুজারি শোনাতে চাচ্ছি না, কিন্তু গত রবিউল আউয়াল মাসে দেখেন নাই কত রকম খেলা, চ্যালেঞ্জ নিতে 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 আমি নিজে হাঁপিয়ে গেছি। আর কয়বার কবুল বলবো রে ভাই, কোন চিপায় বসতে চাও বলো, তোমার ডেরার মধ্যে গিয়া প্রয়োজনে বসতে রাজি আছি। কারণ আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস ডিবেট করেছেন, তবুও ভয় পান নাই। সুতরাং কোন জায়গা মনে হচ্ছে বলো, তোমার বাড়িতে বললে সেখানেও গিয়ে হাজির হব বিতর্ক করার জন্য। কারণ আমরা নিজেরা সিংহ না, কিন্তু সিংহদের অনুসারী আমরা, সিংহদের আওলাদ আমরা। সুতরাং আকাবিরদের পথে চলতে, আকাবিরদের আদর্শ তুলে ধরতে আমাদের ভেতরে ন্যূনতম ভয় বা সংকোচ কাজ করে না। হায়াত আল্লাহর হাতে, মৌত আল্লাহর হাতে। মৌত যদি না থাকে গোটা জগৎ দুশ্মন হলেও কিচ্ছু আসে যায় না। আমার নবীর বিরুদ্ধে অধিকাংশ লোক দুশ্মনী করেছিল, কি করতে পেরেছে? কিচ্ছুই পারে নাই। যেই বাতি আল্লাহ জ্বালায় ওই বাতি কেউ ফু দিয়ে নিভাতে পারে না। তো এমনি চ্যালেঞ্জ দিতে 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 খবর নাই, কিন্তু নিয়ে নিলে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। একটা আমার চ্যালেঞ্জ দিয়েছিল, তার নাম লেখে কিভাবে জানেন, ওয়াহাবি থেকে সুন্নি হওয়া বক্তা, নাম আমি নাই বলি। আমার চ্যালেঞ্জ দিল 1 কোটি টাকার চ্যালেঞ্জ, শুনে আমি অনেক খুশি হইলাম। কারণ আমার মাদ্রাসার ঋণই আছে 25 লাখ। এখন যদি আমি 1 কোটি টাকা পাওয়া যাই ভালোই তো। তার মধ্যে আবার বাংলাদেশে তো পুরোটা পাওয়া যায় না, মাঝখানে একটু বাইপাস হয়, যা বাস্তবায়িত হয় নিচে আসতে আসতে টুকটাকে দিক সেদিক চলে যায়। ভাবলাম 10-20 লাখ যদি যায় তাও তো মাশাআল্লাহ, যা পাবো তাই লাভ। এখন দেখি অ্যাকসেপ্ট করে আসে না। লাস্টে আমি 2-1 জনরে যারা মধ্যস্থতা করার মতো যোগ্যতা রাখে, বড় ফিগার, নাম নাই বলি, তাদেরকে প্রস্তাব দিলাম, ভাই দেখো কোনোভাবে বসানো যায় কি না। কারণ চ্যালেঞ্জ যেহেতু দিয়েছে, বা ছাই দিয়া ধৈরা হলেও বসাও। কারণ যদি বেশি না, তুমি যদি মনে চায় 50 খাও, বাকি 50%ও যদি আমার পাওয়া যায় পুরোটাই লাভ। আর লাগে কি, আমার ঋণ অর্ধেক শোধ হয়ে যাবে আর বাকিটাও থাকবে। তো যা থাকবে তাই লাভ, একটাবার বসার ব্যবস্থা করো না। কিন্তু সেই রবিউল আউয়াল গেল, এখন চলে এসেছে রজব, তাও যায় আর খুঁজে পাওয়া গেল না। সুতরাং আমি প্রত্যেককে বলবো, যেখানেই যেই ভণ্ডরে পাবেন বড় গলায় চিৎকার করে ধৈরা নিয়ে আসবেন ওলামায়ে কেরামের সামনে। কারণ বাস্তবে আমরা এই কথা সর্বদা বলি, প্রতি মুহূর্তে বলি। আমি বিতর্কের আহ্বান গ্রহণ করেও বলেছি, আমাকে যদি হারাতে পারো তোমার দরবারে চিরকাল খাদেম হয়ে থাকবে, 1 পয়সা দেওয়া লাগবে না। উল্টা আমার পকেটের পয়সা খরচ করে কত জিলাপি খেতে পারো তাও আমি খাওয়ারে ছাড়বো। কিন্তু আমাকে হারাতে হবে। আর যদি আমার কাছে হারো, তাহলে ভণ্ডামি বাদ দিয়ে ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করতে হবে। বিতর্কের মূলনীতি এটা, আমরা হারলে গ্রহণ করতে রাজি আছি, যদি না করি আমাদেরকে রেড কার্ড দেখায় দিয়েন, ব্যাপার না। কিন্তু বসবেই না, বিতর্ক করবেই না। কারণ আমরা কি বাঘ নাকি? আমাদের কাছে কি প্রশাসনিক পাওয়ার আছে নাকি? যদি ওরা হারে ওদেরকে ধরে রিমান্ডে নিয়ে যাবো নাকি? কিছুই তো না। তাহলে বসবে না কেন? বসা তোমাদের লাগবেই। কিন্তু বাতিল জানে
পেছন থেকে সমালোচনা করা সহজ, তো হকের সামনে মোকাবেলা করা যায় না। কারণ হকের মধ্যে এমন নূর আছে, এমন পাওয়ার আছে। আর যুগের আবু জাহাল আবু লাহাবরাই তো ভয়ে থরথর করে কাঁপে, সেখানে লিলিপুটরা কেমনে এসে মোকাবেলা করবে? তো 7 বছরের বাচ্চাকেও হাফেজ হতে দেখে এটা ভাবার কারণ নাই। কোরআন তো সহজ, বড় সহজ। হ্যাঁ, আপনার জন্য সহজ, কিন্তু এই সহজ একদিনে সহজ হয় নাই। আমার রসুলকে 40 বছর ধরে প্রস্তুত করা হয়েছে এই কোরআন দেওয়া হবে বলে। তাও প্রথম দিনে দেওয়া হয় নাই। হব্বিবা ইলাইহিল খালা, এক পর্যায়ে তার কাছে নির্জনতাকে প্রিয় করে তোলা হলো। এখন আর মানুষের কাছে থাকতে ভালো লাগে না, একা একা থাকতে ভালো লাগে। চলে গেলেন হেরা গুহায়। ফাকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তা'আব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। সেই যে সেখানে গিয়ে ইবাদত শুরু করলেন। এক পর্যায়ে আল্লাহ তাকে স্বপ্ন দেখাতে শুরু করলেন। লাগাতার 6 মাস শুধু স্বপ্নই দেখলেন। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাতু ফিন নাওম ফাকানা লা ইয়ারা রু'য়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। সেই স্বপ্নগুলো এতটা স্পষ্ট স্বপ্ন ছিল, রাতে যা দেখতো পরবর্তীতে ভোরের আলোর মতো বাস্তবে সেটাই সামনে ফুটে উঠতো। স্বপ্নের অনেক প্রকার হয়, যেমন দেখলেন দুধ, হুজুর ব্যাখ্যা করবে ইলম। দেখলেন সাপ, হুজুর ব্যাখ্যা করবে দুশমন। কিন্তু এগুলো ইঙ্গিতবাহী স্বপ্ন। স্বপ্নের সবচাইতে শক্তিশালী প্রকার হলো যা দেখেছে হুবহু তাই ঘটেছে। আল্লাহ রাসূলকে কেউ যদি দেখে, তাহলে এর মানে এটা না অন্য কেউ রাসূলের বেশ ধরে এসেছে। যে রাসূলকে দেখলো সে রাসূলকেই দেখলো। এখানে এই পাওয়ারটা তার অন্তরে ঢেলে দেওয়া হয়েছে। তো রাসূল লাগাতার 6 মাস শুধু স্বপ্নই দেখলেন। এরপর জিবরিল আমিন আসলেন, এসে বললেন পড়েন পড়েন। কিন্তু নবী বলছেন মা আনা বিকারিন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। 3 বার চাপ দিলেন, একবার পরে আবার বললেন, তারপর আবার। জানেন ঘটনা সকলে, এমন জোরে চাপ নবী বলেন হাত্তা বালাগা মিনিল জুহদা আউল জাহদা আউল জুহদু আউল জাহদু। 4 ভাবে পড়া যায়, যেভাবেই পড়েন মূল খোলাসা এটাই দাঁড়াবে। এত জোরে চাপ দিল আমার জানি যেন বের হয়ে যাচ্ছিল। বাড়িতে ফিরে এসে আম্মা জানকে এটাই বললেন, ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, আল্লাহর কসম আমি আমার প্রাণের ব্যাপারে ভয় করেছি, মনে হচ্ছিল বাঁচবই না আমি। জাম্মিলুনি জাম্মিলুনি, নিজে গায়ে চাদর টেনে দেবেন এই শক্তিও হারিয়ে ফেলেছেন। জলদি আমার গায়ে চাদর টেনে দাও, আমাকে কাঁথায় আবৃত করে দাও। তারপর সেই যে ওহী দেওয়া হলো, একদিনের পুরোটা দেওয়া হলো তা না। কোরআন নাজিল হয়েছে 2 ধাপে, একটাকে বলে ইনজাল আর একটাকে বলে তানজিল। শব্দ মনে রাখবেন, একটাকে বলে ইনজাল আর একটাকে বলে তানজিল। কোরআন 2 ধাপে নাজিল হলো। কিভাবে? ইনজাল মানে হলো একসঙ্গে অবতরণ করা। তো কোরআনকে রমাদানুল মুবারকে লাইলাতুল কদরে পুরো কোরআনকে 30 পারা কোরআনকে একসাথে লৌহে মাহফুজ থেকে ইনজাল করা হয়েছে প্রথম আসমানে। এরপর তানজিল মানে ধীরে 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 অবতরণ করা। সেই প্রথম আসমান থেকে আল্লাহর রাসূলের উপর দেওয়া হয়েছে একদিন 2 দিনে না, 1 মাস 2 মাসে না, 1 বছর 2 বছরে না, 1 যুগেও না, বরং 23টা বছর ধরে। তাও দেওয়া হলো কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা। এরপর অবস্থা এতটাই কঠিন ছিল, প্রচন্ড শীতের দিনেও যদি ওহী আসতে শুরু করত নবী ঘেমে যেতেন। আল্লাহ নবীর উপরে এতটা ভার হতো। আর নবী একবার উটের পিঠে চড়ে যাচ্ছেন, ওহী আসতে শুরু করেছে। উট পর্যন্ত লোড সামলাতে পারে নাই, শরীর এত ভারী হয়ে গেছে, উট পর্যন্ত নিচে বসে পড়তে বাধ্য হয়েছে। নবী একবার একজনের ওই উরুতে মাথা রেখে বিশ্রাম করছিলেন, ওহী আসতে শুরু করেছে। সে বলছে আমার মনে হচ্ছিল আরে আমার উরুতে কোনো মাথা না, আস্ত পাহাড় রেখে দেওয়া হয়েছে, এত ভারী, এত কষ্টকর এক কিতাব। তো 23 বছর ধরে ধীরে 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 একটু একটু করে নবীকে দেওয়া হলো। এখন আমাদের দেশে এমন ছেলেও আছে 7 বছরের বাচ্চা 3 মাসে হাফেজ হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন বাচ্চা আরো বাড়িয়ে দিন, দোয়া করি। আল্লাহ তাআলা অবশ্যই, আমরাও এর দ্বারা ঈর্ষান্বিত। আল্লাহ তাআলার নিয়ামত যত দেখব দিলেও শুকরিয়া তত বাড়বে। তবে অবাক লাগে না, নবীকেই এত ধীরে ধীরে প্রস্তুত করা হলো, তারপর দিতে কত লম্বা সময় নিয়ে দেওয়া হলো, তো প্রতিবার ওহী নাজিল করতে কত কষ্ট হলো। এমনকি সূরা মুজাম্মিল আল্লাহ আগেই জানিয়েছিলেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, নিশ্চয় আমি আপনার উপর বড় ভারী এক বাণী অবতীর্ণ করব। তো এই কোরআন যে ভারী, এটা বলছেন কে? তা আল্লাহ যদি বলেন ভারী, সেটা হালকা হবে কিভাবে? সবকিছু দেখতে হালকা হলেই হালকা হয় না রে ভাই। কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেই সহিহ বুখারীর সর্বশেষ হাদিস। আর দুটো কালিমা আল্লাহর কাছে বড় প্রিয়, জবানে বড় হালকা, কিন্তু মিজানে বড় ভারী।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এক কালিমা, আর সুবহানাল্লাহিল আযীম আরেক কালিমা। এই সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ এই দুটোর এত দামও কেন জানেন? বিস্তারিত ব্যাখ্যা আমি যাব না। কোন লা ইলাহার অর্থ যা, সুবহানাল্লাহর অর্থ তা, ইল্লাল্লাহর অর্থ যা, আলহামদুলিল্লাহর অর্থ তা। লা ইলাহা নফি, সুবহানাল্লাহ নফি, ইল্লাল্লাহ ইসবাত, আলহামদুলিল্লাহ ইসবাত। তো লা ইলাহা ইল্লাল্লাহ যেমন দামি জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহি ওয়া বিহামদি একই রকম দামি জিকির আল্লাহ তাআলার কাছে। এই কারণে এটা এত বেশি দামি, এই নফি ইসবাতের চাইতে কোনো দামি জিনিস হতেই পারে না। তো বলবেন হুজুর 3 মাসের বাচ্চা নিয়ে নেয় কেমনে যদি এত ভারী হয়ে থাকে? জব সহজ। আপনাদের আখাউড়ার আকাশে সূর্য ওঠে নাকি ওঠে না? ওঠে। সূর্যের দিকে কয় ঘন্টা তাকায় থাকতে পারবেন? আখাউড়ার মুসলমান তো 2-4 ঘন্টা পারবেই। আচ্ছা 2-4 ঘন্টা বাদ দিলাম, 10-20 মিনিট তাও না, 1-2 মিনিট। বলবেন হুজুর 5 সেকেন্ড তাকায় থাকলেই তো জগৎরে আর কিছুই দেখি না, সামনে সব আন্ধার আন্ধার লাগে। বাস্তব নাকি অবাস্তব? কিন্তু আকাশে চাঁদ ওঠে নাকি ওঠে না? ওঠে। কতক্ষণ তাকায় থাকতে পারবেন? শুধু 1-2 মিনিট। বলবেন কি এর 1-2 মিনিট, 1-2 ঘন্টা কেন? সারা রাত যদি তাকায় থাকি তাও কোনো ব্যাপার না, উল্টো মজা আর মজা লাগবে। বিশ্বাস না হলে কক্সবাজার ঘুরতে গিয়ে সমুদ্রের তীরে বসে সামনে থাকবে সমুদ্রের ঢেউ আর মনোরম বাতাস, মৃদুমন্দ হাওয়া, আর উপরে তাকিয়ে থাকবেন সেই চাঁদের দিকে। দেখবেন চাঁদ দেখে দেখে কেমনে কলম দিয়ে কবিতা বের হয়ে এসেছে। কত মানুষ কবি হলো চাঁদ দেখে দেখে, প্রেমের ছেঁকা খেয়েও চাঁদ দেখে দেখে কত মানুষের ভেতরটাই গেল আমূল চেঞ্জ হয়ে। এই চাঁদ নিয়ে কি কম কবিতা লেখা হয়েছে, কম গদ্য রচনা হয়েছে? পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ প্রেমে পড়েছে সম্ভবত এই চাঁদের প্রেমে। কারণ চাঁদকে ভালোবাসে নাকি? চাঁদের কোনো দুশ্মন খুঁজে পাওয়া যাবে নাকি? যদিও চাঁদের গায়ে দাগ আছে, কলঙ্ক আছে, তারপরও চাঁদকে সকলেই ভালোবাসে। তো চাঁদের দিকে তাকানো যায়, কষ্ট হয় না, মজা লাগে। সূর্যের দিকে তাকানো যায় না, বড় কষ্ট হয়। কিন্তু আমার জবাব দেন, অন্তত শিক্ষিতরা বলেন, চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে? নাই। তো আলো আসলো কোত্থেকে? যেমন আমাদেরকে নিজস্ব কোনো এলেম আছে? আল্লাহর কসম নাই, নাই নাই নাই, আমাদের নিজস্ব কোনো এলেম নাই। তো আমাদের এলেম আসলো কোত্থেকে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ দিলেন, আল্লাহ যতটুকু দিয়েছেন তা আছে। এ কারণে ওহির ইলমটাই তো আসলে ইলম, বাকিগুলো কি আর কোনো ইলম বলে নাকি? আবু জাহালের উপনাম ছিল আবুল হাকাম, মহাজ্ঞানী। ইসলাম এসে বলে দিল, না রে তুই আবু জাহাল মহামূর্খ। কেন মহাজ্ঞানী? রাতারাতি কেন হয়ে যাবে মহামূর্খ? তবে কি রাতের বেলা ঘুমিয়েছিল, সকালে উঠে দেখেছে বুকটা কেন খালি খালি লাগে, পরে চেক দিয়ে দেখে আরে জ্ঞান তো রাতের বেলা খাটের তলে সব চলে গেছে। এমনটা তো আর হওয়ার কথা না। তো জ্ঞানী হঠাৎ করে মহামূর্খ হয়ে গেল কেমনে? কারণ ইসলাম বুঝিয়ে দিয়েছে যে জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, রাসূল চেনা যায় না, হক বাতিল আলাদা করা যায় না, হেদায়েতের পথে চলা যায় না। দুনিয়ার চোখে সেটা যত বড় জ্ঞান হোক, ইসলামের নজরে ওটা মহামূর্খতা ছাড়া কিছু না। তো এখন চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আলো এসেছে সূর্যের থেকে। মূল আলো সূর্যের, পেয়েছে চাঁদ। কিন্তু যার মূল আলো তার দিকে তাকানোই যায় না, আর যে নিয়েছে তার দিকে তাকালে মজাই যেন ফুরায় না। পার্থক্য এই দুই, যে পার্থক্য এলমি ভাষায় বললে সূর্যের আলোকে বলে জালালি, চাঁদের আলোকে বলে জামালি। ওই ব্যাখ্যা আমি যাব না। বলবেন হুজুর মাথায় তো গিট্টু লেগে যাচ্ছে, আবার কি কঠিন কথা বলছেন। চাঁদের আলো জামালি, সূর্যের আলো জালালি। জালালি জিনিস সবাই নিতে পারে না। জালালি তবিয়ত বলতে একটা কথা আছে না, অধিকাংশ লোক তো এটাও সইতে পারে না। আবার জালালি কবুতর আছে আমাদের সিলেটে, ওই শাহজালাল মাজারে গেলে আমার বাসা থেকে মাত্র 6 কিলো কবুতরও দেখে আইসেন, আর বাসায়ও চা নাস্তা খেয়ে আইসেন, দাওয়াত থাকলো সকলের জন্য। তো এখন দেখা যাচ্ছে যে চাঁদের আলো নিজস্ব না, আলো হলো সূর্যের। কিন্তু সূর্যেরটা নেওয়া যায় না, চাঁদেরটা নেওয়া যায়। এ দুটোর মধ্যে যে পার্থক্য, ওখানে আর এখানেও একই পার্থক্য। ওই কোরআন যদি ডাইরেক্ট আপনাকে দেওয়া হতো, আপনারই আর খুঁজে পাওয়া যেত না, মুহূর্তে ভ্যানিশ হয়ে যেতেন, নিঃশেষ হয়ে যেতেন, অস্তিত্বের সংকটে পড়তেন। কিন্তু দেওয়া হলো রাসূলকে, রাসূল আলো গ্রহণ করলেন, রাসূল চাঁদ, আল্লাহর রাসূল চাঁদ হয়ে আলো নিলেন, এরপরে এই আলোটা আপনাকে দিলেন। নবীর সিফাত কোরআনে বলা আছে মুনিরা। মুনিরা মানে কি? মুনিরা মানে যিনি আলো বিতরণ করেন, আল্লাহর থেকে আলো নেন, আল্লাহর বান্দাকে আলো দেন। কারণ নবী অর্থ কি, রাসূল অর্থ কি, ওটা বুঝলেও এটা বুঝবেন। রাসূল মানে বার্তা বাহক, মানে কি আল্লাহর থেকে বার্তা নেন, আল্লাহর বান্দাকে এনে বার্তা দেন। নবী মানে কি গায়েবের সংবাদদাতা, আল্লাহর থেকে সংবাদ নেন, আল্লাহর বান্দাকে এনে সংবাদ দেন। তা আলো, নবী আলো পেয়েছেন কোত্থেকে?
আল্লাহর থেকে। নবী তো আল্লাহর কাছে আলোর দোয়াই করতেন, হে আল্লাহ আমার চোখে নূর দেন, আমার কানে নূর দেন, আমার জবানে নূর দেন, আয় আল্লাহ আমার মাথায় নূর দেন, আমার রক্তে নূর দেন, আমার গোশতে নূর দেন, আমার হাড়ে নূর দেন, আয় আল্লাহ আমার সামনে নূর দেন, পেছনে নূর দেন, ডানে নূর দেন, বামে নূর দেন, উপরে নূর দেন, নিচে নূর দেন। বলতে বলতে ওয়াজআল ফি কলবি নূরা, আমার অন্তরে নূর দেন, ওয়াজআল লি নূরা, আমার জন্য নূর দেন। বলতে বলতে ওয়াজআলনি নূরা, আল্লাহ আমাকে নূর বানায় দেন। তো এখন নবী নূর নেন কার থেকে? কারণ নূরের আসল উৎস কে? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান আর জমিনের নূর। হ্যাঁ, এখন আবার বললেন না হুজুর তাইলে আল্লাহ কি নূরের তৈরি? আরে নূর বলা ভিন্ন জিনিস, আর নূরের তৈরি ওই একটা শব্দ নিজের থেকে বাড়ানো ভিন্ন জিনিস। কোরআন হাদিসে যা আছে ওটুকি থাকেন, নিজের থেকে বাড়াইতে যায়েন না, ঝামেলায় পড়ে যাবেন। আকিদার লাইনে বেশি পণ্ডিতে দেখায়েন না যে আকিদা 1000 বছরের কোনো কিতাবে নাই। নাম বেচা খাবেন আবু হানিফার, কেন আবু হানিফার আকিদার কিতাব নাই? ওই কিতাবের মধ্যে আকিদা নাই, তার শাগরেদদের কিতাবে নাই, শত শত হাজার হাজার বছর ধরে নাই, অতীতের ফতোয়ার কিতাবে নাই। ব্যাস 50 বছর 100 বছর ধরে নতুন নতুন আকিদা মার্কেটে আনবেন, আর যে যে মানবে না ওরে ব্রাশ ফায়ার দিবেন। এই ব্রাশ ফায়ার ওই মারার ব্রাশ ফায়ার, নেড়ে হলো গোমরাহি আর খারেজি আর ওয়াহাবি বানানোর ব্রাশ ফায়ার। যে যে মানবি না একবারে এক কোণা থেকে মারা শুরু করবে, এমন এক চশমা লাগাবে জগতে সবাইরই কাফের দেখবে, খালি নিজেরা জামানার ওলি দেখবে। এমন হয় নাকি হয় না? তা নূর, আসল নূর কে? না হলে আয়াতের ব্যাখ্যা আমাকে বুঝান। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নূর বানিয়ে দিলেন নবীকেও। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এখন আল্লাহ নূর, আল্লাহর রাসূল নূর, এই নূরকে যারা ধারণ করে, যাদের ভেতরে আসে তারাও হয় নূর। ওসমান যুন্নুরাইন, 2 নূরের অধিকারী। বলবেন নবীরে বললাম কি তাইলে এক নূর, ওসমান কি 2 নূর? কারণ নূর মানে এক নূর, নূর হলো এক বচন, এর দ্বিবচন হলো নূরাইন। তো এখন ওসমানকে বানায় দিলেন 2 নূরের অধিকারী, তো নবী কি 1 নূরের অধিকারী? না রে পাগলা, 1 নূর 2 নূর না। নবী তো উৎস, মূল উৎস আল্লাহ। নবী হলেন জগতের সব মানুষের মধ্যে উৎস। যেমন আল্লাহকেও শারিয়া বলা হয়, নবীকেও শারিয়া বলা হয়। শারিয়া মানে যিনি শরীয়ত প্রণেতা, শরীয়ত দেন, আসল শরীয়ত দেন আল্লাহ। তো জগতের মধ্যে সেটা পৌঁছান রাসূলুল্লাহ। এজন্য আল্লাহকেও বলা হয় শারিয়া, নবীকেও বলা হয় শারে। আল্লাহও নূর, নবীও নূর। এই নূর যারা ধারণ করে তারাও হয়ে যায় নূর। কি আপনারা নূর হতে রাজি না? নূর হতে রাজি না? তো এই নবীকে বাদ দিলে কোরআন পাওয়া সম্ভব ছিল? কত যুক্তি তর্ক লাগবে, বলতে চাইলে রাত ফুরাবে। আর এই আলোচনায় আমার আলাদা মজা আছে, ইন্টারেস্ট আছে। সুতরাং বলতে চাইলে কোন দিকে টাইম যাবে আমি নিজেরাও কন্ট্রোল করতে পারবো না। তো লম্বা চড় আলোচনার দিকে আমি যাচ্ছি না, শুধু এটা বোঝাচ্ছি যে মানব জাতির উপর সবচাইতে বড় অনুগ্রহকারী তিনি কিভাবে। কারণ তাকে মাইনাস করে কোরআন পাবেন কিভাবে, আল্লাহ চিনবেন কিভাবে, ইবাদত বন্দেগী করবেন কিভাবে? তো যার অবদান বেশি তার অনুগ্রহ স্বীকার করতে হয় বেশি। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তো নবী এত অনুগ্রহ করলেন আমাদের উপরে, এই অনুগ্রহের লাজ রক্ষা করতে হবে না? কিভাবে? নবীকেও হেফাজত করতে হবে, নবীর রাত, নবীর কথা, নবীর শান, একইভাবে নবীর শরিয়াত, নবীর উম্মত সবগুলোকে হেফাজত করতে হবে। পাশাপাশি সেই নবীর নূরে কিভাবে নিজেকেও নূরানি বানানো যায় এই চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে। এই শানকে নিজের ব্যক্তি জীবনের চাইতে না, বরং গোটা দুনিয়ার চাইতেও দামি মনে করতে হবে। আরে আবু জাহালের কল্লা কেটেছিল 2 পিচ্চি বালক, মুআজ আর মুআওয়াজ। কেন? বুখারী খোলেন, হাদিস পাবেন। খালি একটা বাক্য বলেছিল, একটা বাক্য, চাচা যান। আব্দুর রহমান বিন আওফকে বলছিল, চাচা যান, শুনেছি আল্লাহর নবীকে গালি দেয়, কসম করেছি একবার যদি ওর দেখা পাই, যার কপালে আগে মরণ লেখা সে মরার আগ পর্যন্ত ওরে ছেড়ে দেব না। মাকে বলে এসেছি, মা আবু জাহালকে একবার পেয়ে গেলে হয়তো ওরে পৌঁছাবো কবরে, না হলে নিজেরা হব জান্নাতের সবুজ পাখি, এর আগেই মুখ আর তোমার দেখাবো না। একইভাবে যুদ্ধের ময়দানে এক সাহাবী যখন শুনছে নবীরে গালি দিচ্ছে এক কাফের, চিৎকার করে বলছে, শোন, আমার নাম এটা, আমার বাপের নাম এটা, আমার মায়ের নাম এটা, আমাকে গালি দিয়ে কিচ্ছু বলবো না, আমার বাপকে গালি দিয়ে কিচ্ছু বলবো না, আমার মায়ের গালি দিয়ে কিচ্ছু বলবো না। খবরদার, নবীরে গালি দিলে কিন্তু আমি আশ্রয় নেব না। শুধু কথায় না, কাজেও প্রমাণ করে ছেড়েছেন, ওরে দুনিয়া থেকে বিদায় করে কথার লাজ রেখেছেন। অথচ সেই নবীকে দুনিয়ায় নিয়মিত গালি গালাজ করা হয়।
এই ১৫০০ বছর পরও নবীর উম্মতের উপর কি বর্বরতা দেখানো হয়। অপরাধ তো মুসলমানদের এটাই, নবীর আদর্শ ধরেছে, না হলে মুসলিম পরিচয় ধারণ করে কাফেরদের আদর্শ নিলে একটা টোকাও মারতো না। নবীর যুগের মুনাফিকদেরকে কাফেররা খারাপ বলতো না, বলতো গুড মুসলিম, পারফেক্ট মুসলিম। মুসলমান হলে এমনই হতে হয়। তো যারা নবীর আদর্শ ধারণ করে এদেরকে দেখতে পারে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো এখন আল্লাহ নবীর উম্মতকে সারা দুনিয়া নির্যাতন করা হচ্ছে, এমনকি আল্লাহর ঘরকে পর্যন্ত সারা হচ্ছে না। নিজের জীবনের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি দামি মনে করেন। যদি করেন, নিজের রক্ত দিয়ে হলেও নবীর শরীয়তকে দুনিয়ায় জিন্দা করার, নবীর ইজ্জতকে হেফাজত করার, নবীর রেখে যাওয়া উম্মতের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব অনুভব করবেন। হুসাইন শহীদ হয়েছিলেন কেন? মিছিলে গিয়ে, মিটিংয়ে গিয়ে, আবেগে কোথাও কোনো একটা মাহফিলে গিয়ে? কিছুই তো না, বরং খেলাফতকে সহি তরিকায় ফেরানোর জন্য। সেই নবীর রেখে যাওয়া খেলাফত ১০০ বছর ধরে দুনিয়াতে নাই। কয়জন যুগের হুসাইনের খাতায় নাম লিখিয়েছেন? কয়জন জামানার ইয়াজিদদের বিরুদ্ধে ময়দানে নেমেছেন? নামের নাই, নামার হিম্মত করেন নাই। গোটা দুনিয়ায় কুফরের আধিপত্য চলছে, মুসলমান বসে বসে খালি তামাশাই দেখছে। সুপার পাওয়ার কেউ হলে জগতের বুকে মুসলমানরাই হবে, কারণ ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই ন্যায়, ইসলাম মানেই নীতি, ইসলাম মানেই কল্যাণ। ইসলাম কায়েম করা মানে ন্যায়, নীতি, শান্তি এবং ইনসাফ কায়েম করা। তো সেই ইসলামী দুনিয়ার বুকে অধিকাংশ জায়গায় কায়েম নাই। আপনার করার কিছুই নাই, আপনার দায় খালি শুধুই আবেগ বিতরণ করা আর বাস্তবে ময়দানে কোনো কাজ না করা। এমন যদি হয় সস্তা জীবন, তাহলে আপনার ধান্দাবাজ ছাড়া কিছুই বলা যায় না। তো সুতরাং কিছু করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি করবেন এটা হার জামানে ওলামায়ে কেরামরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই ইমাম পরিষদ, ওলামা পরিষদের মাহফিলগুলোর মূল বার্তা তো এটা থাকেই, যেখান থেকে উম্মার কি করণীয় সেই ডিরেকশন তাদেরকে দেওয়া। তো আগে তাদেরকে তো মানতে হবে, তারপর না করণীয় বর্জনীয় কি বলে সেটা আপনার কানে যাবে। সুতরাং আল্লাহর ওয়াস্তে ওলামায়ে কেরাম থেকে কখনো আলাদা হবেন না। নবীকে পেলে নবীর থেকে যেমন আলাদা হওয়া যায় না, নবী যখন নাই, নবীর রেখে যাওয়া আমানতি ওয়ারিস আহলে বাইত তাদেরকে ছেড়ে আলাদা হবেন কিভাবে? সুতরাং যারা আছে নবীর পথে তারা থাকবে আমাদের মাথার তাজ হয়ে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে জামানার ফিতনা থেকে হেফাজতে রাখবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো প্রথম সাক্ষাৎ যদিও আপনাদের সাথে, তবে আমার মনে হচ্ছে প্রথম সাক্ষাতেই বেশি কষ্ট দিয়ে ফেললাম। এখন কষ্টটা দেওয়া আল্লাহর জন্য, চাইলে শুধু আনন্দ আনন্দ দিয়েও কথা বলা যেত। তো কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি বলবো না মাফ করে দিয়েন, আমি বলবো কষ্টটা হজম করে নিয়েন। কারণ কষ্টটা যেহেতু আল্লাহর জন্য দিয়েছি, এই কষ্ট দেওয়া উচিত ছিল এবং প্রয়োজনে আরো বারবার দিতে হবে। কি কষ্ট দেওয়া উচিত না? কষ্ট দেওয়া উচিত। সবসময় নম্র নম্রতে হয় না, মাঝে মধ্যে শক্তও লাগে। ইসলামে দুইটাই আছে, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। ফানা ফিল্লাহ কি তেহ মে বাকা কা রাজ মুজমর है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। वमा अलैना इल्लल बलागुल मुबीन व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সবাই দুরূদ শরীফ পাঠ করুন।